হ্যাপি অ্যানিভার্সারি মি অ্যান্ড রাজু। আজকে আমাদের অ্যানিভার্সারি। আলহামদুলিল্লাহ 8 ইয়ার্স শেষ হয়ে গেল আমাদের দেখতে দেখতে। তো আমি এখানে খুব সুন্দর করে রাজুর জন্য একটা কেক বানাইছি। এবার ভাবছিলাম কোনো কেকই কাটবো না, পুরো বাংলাদেশে কেক নিয়ে যা হইতেছে, কিন্তু রাজু আমার হাতের কেক অনেক বেশি পছন্দ করে, তাই ওর জন্য আমি একটা রেড ভেলভেট একটা কেক বানাইছি নিজের হাতেই। তো এখানে আমি একটু রেডি হয়ে নিলাম মানে কেকটা কাটার জন্য। আর আমি সব সময় ঘরে ছোটোখাটো আর কি যে কোনো আয়োজনগুলো থাকে, মানে স্পেশাল ডে থাকে, একটু স্পেশাল একটু ডিফারেন্ট করার চেষ্টা করি সব সময়। আর এবার আরও আর কি বেশি ভালো হয়েছে। এই যে এখানে আমি দেখেন রাতের ডিনার জন্য নান বানাইছি, আর হচ্ছে রাজু বাটার চিকেন বানাইছে। ওর হাতের এই বাটার চিকেনটা খুবই মজা হয়, আর এই জন্য এবার বেশি ভালো হয়েছে কারণ আমাদের সাথে আছে ভাবি এবং ভাইয়া, বনি ভাবি এবং রিমন ভাই আমাদের সাথে ছিল, তাই হচ্ছে আমাদের অকেশনটা আই হোপ অনেক বেশি ভালো হবে। তো এখন আমরা খাওয়া দাওয়া মানে ডিনারটা শেষ করব, দেন হচ্ছে আমরা যেহেতু একটু আর্লি ডিনার করি, মানে 10টা থেকে 11টার মধ্যে ডিনার করে ফেলছি, আর 12টার সময় আমরা কেক কাটবো। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আমার অ্যানিভার্সারি আর আমার মায়ের বার্থডে একই দিনে, তো আমাদের সব সময় কেকটা একসাথেই কাটা হয়। আর রান্নাটা আজকে খুব বেশি মজা ছিল, আমরা সবাই অনেক বেশি মজা করে খেয়েছি। তাই আমি বললাম যে আমার একটু ভিডিও নাও, কারণ আমি তো অনেক দূরে বসছি, মানে বড় টেবিল হইলেও হচ্ছে একটা ভেজাল। আর 12টা বেজে গেছে, আমি আমার মেক করা কেকটা নিয়ে আসছি আমার হাজবেন্ডের জন্য। তো আমি প্রতি বছরই ওর জন্য এরকম ছোট ছোট মেসেজ লিখি, আর এই কেকটা দেখে অনেক বেশি দেখেন খুবই খুশি হয়েছে। ও ভাবতেই পারে নাই যে আমি এটা মেক করছি, যে ফন্ডেন্ট এই লেখা টেখা এগুলো, মানে আমি তো একেবারেই প্রফেশনাল না, আমি কখনোই কোনো বেকিংয়ের কাজ শিখি নাই। তো যতটুকু করি ভালো হয় বলে। আর খুব ও সব জায়গার কেক খায়ও না, পছন্দও করে না। তো আমার লাকিলি হচ্ছে আমার হাতের কেকটা পছন্দ করে ও। সিক্রেট রেসিপি, তারপর হচ্ছে কুপার্স, এই কেকগুলো ছাড়া ও নর্মালি খায় না। আর এই হচ্ছে আমার আম্মুর জন্য কেক, আর এবার হচ্ছে আমার আম্মুর 50তম জন্মদিন, খুবই স্পেশাল আমাদের কাছে। তো আমার মানে মায়ের কেকটা হচ্ছে আমরা আগে কাটবো, দেন আমাদেরটা কাটবো। তো আজকে যেহেতু আমাদের অ্যানিভার্সারি, তাই আমি আর রাজু মিলেই হচ্ছে আম্মুর ইয়েটা কাটলাম, কেকটা। আর আম্মু কি সুন্দর করে আমাদের দুজনের গায়ে একটু ফুল ছিটিয়ে দিল, একটু দোয়া দিল আমাদের দুজনকেই। তো আলহামদুলিল্লাহ, আপনারা সবাই সবসময় দোয়া করবেন আমাদের জীবনটা যেন সবসময় এরকম হাসি খুশির মধ্যে আমরা পার করে দিতে পারি। এখনও মনে হয় যে সেই দিন আমরা বিয়ে করেছি। আমার আরশ এখনও, মানে কালকেও বলতেছিলাম যে আরশ এই সময় মানে প্রথম যে অ্যানিভার্সারিটা ছিল তখন ছোট, খুবই ছোট, যেহেতু বিয়ের পরপরই আরশ হয়ে গেছিল। তো এখনও সব কিছুই স্বপ্নের মতো লাগে, যেন এরকম স্বপ্নের মতো করেই আমরা একদম 50তম অ্যানিভার্সারিও একসাথে করতে পারি। আপনারা আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। তো এখন আমরা আমাদের কেকটা কেটে নিচ্ছি, আর সবাই ঘরে থাকলে খুবই ভালো হয়। মিস করতেছি এখানে আমার 2 ননাসকে, খুবই মিস করতেছি, যেহেতু 12টা 1 মিনিট, তাই আপুরা বললেও আর কি আসতো না, যে আবার রাত্রিবেলা যাওয়ার একটা প্রবলেম হয়ে যায়। আর সব কিছুই যেহেতু ঘরোয়া, ওরকম স্পেশাল কিছুই করি নাই, তাই আর কি ঘরে আমরা যারা ছিলাম, আম্মুর বার্থডে যেহেতু, তাই আম্মুকে আর কি সবসময় আমরা 2 জন একসাথেই কেক কাটি। তো এই আর কি, আবারও বলবো আমাদের জন্য সবাই দোয়া করবেন। দেখতে দেখতে 8টা বছর কিভাবে পার করে ফেললাম, একেবারেই স্বপ্নের মতো লাগতেছে, যেটা বললাম আর কি। আর এরকম স্বপ্নের মতো করেই আমরা দিনগুলো পার করতে চাই, আমাদের 2টা বাচ্চা নিয়ে, সবাইকে আমাদের সাথে নিয়ে, একা একা না, সবাইকে আমাদের পাশে নিয়ে, সবার দোয়া নিয়ে আমি দিনগুলো মানে কাটাতে চাই, মৃত্যুর আগ পর্যন্ত থাকতে চাই, যেন সবার দোয়া আমার পাশে থাকে, এবং প্রত্যেকটা মানুষ যেন সবাইকে যেন আমি হ্যাপি রাখতে পারি। তো আমার হাজব্যান্ড প্রথমেই আমাকে কেকটা খাইয়ে দিল, তো হচ্ছে তারপর আমি ওকে দিলাম, ও খেয়ে বললো অনেক মজা হয়েছে। ও কেন যেন আমার হাতের কেক ইদানিং এত বেশি পছন্দ করে, আর বাহিরের কেক খাইই না। তো এই জিনিসটাই আমার কাছে খুবই ভালো লাগে। আমি একটু ভাইয়াকে দেখেন, ও ভাইয়া আমার জন্য খুবই স্পেশাল একটা গিফট আনছে, আমি জাস্ট পুরাই হয়ে গেছি। কিন্তু এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি একটা কাজের জিনিস, সেটা আপনারা যে একটু পরেই দেখতে পারবেন, কেক কাটাকাটির পরেই হচ্ছে সেটা সামনে আনবো। এই যে দেখেন, বিশাল বড় একটা বাঘা আইর, স্যালমনের মতো কালার, অরেঞ্জ
কালার। এইটা ভাইয়া আমার জন্য নিয়ে আসছে, যে আমি জানি তুমি অনেক বেশি মাছ পছন্দ করো, আমি তোমার জন্য এটাই নিয়ে আসছি। আর অ্যাকচুয়ালি এটাই আমার সবচেয়ে মূল্যবান একটা উপহার, আমি খুবই খুশি হয়েছি। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সবাইকে।